ফুপা আসে আর ছাদে? না এখন আর আসে না। ওই যে কাবিলাকে বলছিলাম তো, ও পরে মনে হয় কিছু বলছে ওনাকে, এরপর থেকে আর ডিস্টার্ব করে। কাবিলাও জানে ঘটনা? হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করছিল, তখন শেয়ার করছিল। তার মানে কাবিলার সাথে তোমার কি প্রতিদিন যোগাযোগ চলতেছে না? ওই যে টেক্সটে কথা হয় আর মাঝে মাঝে ছাদে দেখা হয়। গিফট আদান প্রদান হয়ে গেছে? ও আমাকে গিফট করলো না একটা ড্রেস, তারপর তোমাকে জিজ্ঞেস করছিলাম না কি দিব, হ্যাঁ। পরে আমি ওকে 2টা টি-শার্ট গিফট করছি। আর কফি খেতে যাওয়া ডান? হ্যাঁ, একদিন কফি খেতে গেছে। তুমি হঠাৎ এরকম জিজ্ঞেস করছো? না এমনিই জিজ্ঞেস করতেছি আর কি। কাবিলা কিন্তু ফ্রেন্ড হিসাবে সত্যি বলি খুবই ভালো, মানে খুবই ভালো ফ্রেন্ড। যখনই যা হেল্প লাগে সব করে, কিন্তু তুমি কোনো সিরিয়াস ডিসিশন নেওয়ার আগে আমাকে একটা বার একটু জানায়ও আর কি। না, আমার মনে হয় কোনো সিরিয়াস ডিসিশন নেওয়ারই দরকার নাই। ফ্রেন্ড আছে, ফ্রেন্ড হিসাবে থাকুক, গিফট নেওয়া দেওয়া যা হচ্ছে, কফি খাওয়া খাওয়াই সব ঠিক আছে, কিন্তু জাস্ট অ্যাজ ফ্রেন্ডস যতদিন আছে ঠিক আছে, এর থেকে বেশি হিবা যেন আর না হয়, ঠিক আছে? আরে আপু এরকম কিছু না, আমরা তো এমনি কথা বলি, সিরিয়াস কিছু না। সিরিয়াস না হইলেই ভালো। বাবু রে, দনজন আজকে একত্রে। আর তো একখানা জানাইতে যে ছাদের মধ্যে আড্ডা দিতেছে, আমিও চলে আসতাম। তোকে জানাইতে হবে নাকি আমি ছাদের মধ্যে আড্ডা দিতে আসার আগে? হ্যাঁ, তো জানাইবি না, একটা আড্ডা দিতেছো, সাইনে তোকে আড্ডার মধ্যে থাকতাম। আচ্ছা তুই তো জানাইতে হইতে পারতা না? জানাই নাই আর কি, কি লাই? আপুর সাথে কথা বলতে। ও আজকে নাবিলা পুরে হাই গেছে, ইহালা আজকে আর কাবিলার দরকার নাই কেন? ঠিক আছে, তোরা তাহলে আড্ডা দেয়, তাহলে চলে যাই। এর ঠিক আছে যা। আরে এমনি নি কয় মানছি, হ্যাঁ মানছে তো এটা থাকতেও বলে ভদ্রতা, তোরা এখনো যেন শিখে তাইলাম না। ইগাতুন কিছু শিখ তুই। বন্ধু তোর লাগে একটু কথা ছিল, সাইডে তোমার কি কথা? এটাই হচ্ছে একটা মিনিট। হ্যাঁ বন্ধু, এখন একটা সুবর্ণ সুযোগ মেয়েগের সামনে অসম্ভবত প্রশংসা সব করিয়ে নেই। আমি এসব ফাইজলামি করতে পারবো না। আমি কেন ওর সামনে থেকে ব্যাপারে প্রশংসা করব? রে বন্ধু, তোর হাতটা ছাড় দিচ্ছি বন্ধু, এরকম করিস না। মেঘলা একটা ওয়েদার আছে, যা কবি সব শুনবো, মনটা ভালো আছে। আরে কি আশ্চর্য, তুই বুঝতেছিস না? ও যদি সিরিয়াস হয়ে যায় এসব শুনে, তখন তুই কি করবি? আর দূর সিরিয়াস তুই না আসোস আজে বাজে জিনিস নেই। আমি মানুষ চিনি না, ঠিক আছে জীবনে সিরিয়াস। তুই মেয়ে মানুষ চিনোস না, তুই বাকে চিনোস না। আমি ওকে ছোটবেলা থেকে দেখতেছি, ও যেই টাইপের, ও সিরিয়াস হয়ে গিয়ে তোর প্রেমে পড়লে ও পাগল হয়ে যাবে। তখন তুই কি ইবাকে সামলাবি না ওকে আগে সামলাবি? কি করবি? আরে বাবারে, পাগল হয়ে গেলে পাগলে সুস্থ করার ওষুধ আমার কাছে আছে, তুই রিলি টেনশন করিস না। তুই খালি আমার সম্পর্কে যত সুনাম আছে সব করবি। আমি কিন্তু আরে আরে বাদ দে। এই এই কি বলো, ঠিক আছে? মানে তোর ব্যাপারে সত্যি কথা বলবো? হ্যাঁ, তাই যত ভালো ভালো কথা আছে সব বলবি। ডান ডান? ডান ডান। ইবা, তোমার এমনি ছোটুর কি অবস্থা? এই তো আপু, একটা শো আছে, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। কোথায় শো? কক্সবাজার। কক্সেস বাজার? আমরা যাইতে পারবো? হ্যাঁ জোস, জোস, ঠিক আছে। তোমাকে কাবিলা যেহেতু আসছে আজকে, তোমাকে কাবিলার ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। আরে দূর থাক। আরে বলি না, আরে আরে। বন্ধু বলতে দে। আরে নাবিলা, আরে বলতে দে। আর আকাশে ছাদ উঠলে সবাই দেখবে। হ্যাঁ বলি, শুনো। কাবিলা আমাদের ভার্সিটির এমন কোনো মেয়ে নাই যে ফ্লার্ট করে না। প্রত্যেকটা মেয়ের সাথে ফ্লার্ট করে, ম্যারিড মেয়েটা পর্যন্ত ছাড়ে না, জানো? এরো? কি একটা অবস্থা। তুই কার কথা বলতেছিস? তুই এদের কথা না। না এটা তো এদের না, কাম যা। তোর কথা বলতেছি দোস্ত। তুমি জানো আমাদের বিজনেস ম্যাথের একটা টিচার ছিল, ওই টিচারকে ও রীতিমতো পাগল বানায় ফেলছে। মানে ওই আরে টিচারটা ফাইজলামি এগুলো। মানে পারলে চিন্তা ইউনিভার্সিটি করছো? ছাইড়ে দিত ওর বন্ধুরে যন্ত্রণায়। অনেকদিন পর পাই, কি হ্যাঁ। ফাইজলামিটা করতেছে হিগা। আরেকটা কথা বলি। আরে হিগা কি এসব আরে, মজা বুঝবো নি? কিসের মজা? এখানে কি সত্যি কথা বলতেছে, এখানে মজার কি আছে? এটা তো একদম সত্যি কথা না? তোমাকে আরেকটা কথা বলি, বন্ধুরা বন্ধুদের ছবিতে লাইক দেয় না? দেয় তো। আজ পর্যন্ত আমার কোনো ছবিতে কোনো লাইক কমেন্ট কিচ্ছু দেয় না, কিন্তু ভার্সিটির অন্যান্য মেয়ে, আমার যা মেয়ে ফ্রেন্ড আছে, সবার ছবিতে কমেন্ট দিবে, লাভ রিঅ্যাক্ট দিবে, ইউ আর লুকিং বিউটিফুল, লাভ ইউ, হট লিপস, এগুলা কমেন্ট করে, বুঝছো? অভিমানতন কইতেছে, এই তোর অভিমান কাকি ডাকে, কিসের? যা, আরে কাকি ডাকে, সত্যি যা। কথা বলতেছি। যাচ্ছা, যাচ্ছা। সত্যি কথা বলছি। আরো কি আরে কি সবাই তো কাহিনী মজা আছে? বুঝতো না রে নাবিলা। এখানে কি মজা করতেছি, সত্যি কথা বলতেছি, সত্যি কথা। আরে শোনো, তোমাকে যদি ওর কাহিনী বলতে থাকি, তুমি তাজ্জব খেয়ে যাবে যে একটা ছেলে এত টাঙ্কি কেমনে মারতে পারে।
ধরো সামনে দিয়ে রাস্তা দিয়ে কেউ হাইটে যাইতেছে শপিং মল, শেষ। হাগুলে গেছে তাকায় এটা পুরো থাকবে, হাগুলে গেছে রে। তারপরে আমার লজ্জা লাগে, বুঝছো, লজ্জা লাগে এই ছেলের সাথে বাইর হইতে। মেয়ে দেখলে পাগল হয়ে যায়, মেয়ে দেখলে আর কোনো কিছু মাথায় থাকে না ওর। হ্যাঁ আমার কাছে ওনাকে এরকমই মনে হয়। তোমার কি আমার এর মনে হয়? তাহলে তো আর কথা বলার কোনো জায়গায় রইলো না, তোরা তাহলে আড্ডা দেন, তাহলে চলে যাই। যা যা, তুই বলছিস ঠিক আছে, হিগাও বলিয়া লাইলো আর কি আর। একটা কি সিচুয়েশনের মধ্যে কি সিচুয়েশন ঢুকাই দিলি তুই। আমি কিন্তু জোক করছি, ও কিন্তু আসলে এতটাও খারাপ না। শয়তান আছে, একটু ফাজিল, কিন্তু এমনিতে মন ভালো। তারপরেও তুমি কোনো সিরিয়াস কিছুতে আর কি যাও না, বা যাওয়ার কথা ভাবলেও আমাকে একটু জানাও। না আপু, এরকম কোনো কিছু হবে না। আমার জাস্ট ওনার সাথে কথা বলতে ভালো লাগে, মানে হ্যাপি লাগে আমার। আবু দাদা আই কয় দিন যে কি রান্না করে তুই খাওয়াই দি, আমি তো জীবনে বলতে পারবি না। আমার বিয়েটা শেষ করি, শেষকালে তোর লাগিয়া একটা খুব সুন্দর এবং বড়লোক দেখে মাইয়ে তুলছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। শিমুল তুই কদম চলিয়ে যাবি, অগত পরীক্ষা মরীক্ষা থাকে, ওরা থাকতে পারবে না। তুই অবশ্যই অবশ্যই আসবি, তোর লাগিয়ে আমি ঘুরমু। কাবিলা তুমি যে বলছালা, ও কিন্তু আসলে তোমাদের বাসার একটা রত্ন, একদম তোমাদের ঘরের বাতি, টিউব লাইট না কলা, একদম এলইডি। ওর দিকেও খেয়াল রাখতে কলাম। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি চলে যাওয়ার পর ধরে হিগার প্রতি একটা স্পেশাল কেয়ার করুন কাকা। ঠিক আছে, আপনি খালি যান না। ঠিক আছে। আব্বা আপনি ওঠেন, লঞ্চ ঘাটে যাইতে হইবে, আপনাদের নাস্তা টাস্তা কিনে লঞ্চে উড়াইয়া দেবো, দেরি হয়ে যেতে স্যার। হায় হায় হায়, উঠি এসে মুল এটা রাখ। আরে কাকা আরে বেটার রাখ, কামে লাগবে না, তুই আবি না। ভালো করে টাকা দিতে হইবে। কিছু না, আচ্ছা থাক দিছে আর কি। আসি বাবারা, দেখা হইবে না। কাকা দোয়া করিয়ে রাখবো বলে। অবশ্যই। হ্যাঁ সাবধানে যাইয়েন। হায় হায় হায়, ইয়ামানিল্লাহ। ভালো করে পৌঁছাই দে যা। কাকা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কাকা মঙ্গলে দোয়া করিয়েন কাকা। কাকা ভালো থাকেন। আসি মন্দার কোনো কথা আছে। ভাইয়া হিগা মুরব্বী মানুষ, হিগারে বুঝতে আমি ফোন দিয়ে কই বিয়ার কথা কেমনটা লাগে না, আর হিগা আর যাওয়ার সময় 500 টাকা টিয়া দিয়েছে। থাপড়াবো তৈরি ফোন দিয়ে বলতে পারবে না, সামনাসামনি বললে দাও একটা মুরব্বী মানুষের বিয়া করেন, যারা এত বড় পোলা আছে, আর 500 টাকা সে দিছে, মুইও তোরা 500 টাকা দিব। তুই আব্বারে ফোন দে, এই জিনিস বন্ধ কর, আব্বার মাথার থেকে এই বুঝ সরা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ফোন দিমু, আজকে একটু চিন্তা করিল। আর ফোন টিয়া নাই ভাইয়া। কোনো চিন্তা করতে পারবা না, মুই কিন্তু হাসপাতালে বেড বুকিং দিয়ে রাখছি। মায়ের যে শুরু করবো না আন্দাবারটা, নিতে পারবা না বললে রাখলাম। দোকানে যা, টাকা বইলে এখনই আব্বারে ফোন দিব। ওঠ। আচ্ছা ভাইয়া দিতেছি তো ভাইয়া, একটু চিন্তা করিল না কি কমে গেলে। তোর চিন্তা করতে হইবে না, তুই ফোন দিয়ে বলবি আপনি বিয়ে করা বন্ধ করেন। আরে ভাইয়া ফোনে টিয়া নাই তো, একটু। টাকা ভরে ফোন দিবি যা। আচ্ছা ভাইয়া একটু চিন্তা করিল, কাকারে কি কমু। আচ্ছা ভাইয়া, কাকারে যেহেতু বিয়ে দিতেন না, হিগারে একটা কাজ করেন না, হিগারে একটা ল্যাপটপ কিনে দেন, তাহলে আপনি ল্যাপটপটা দিতেন। আরে ভাইয়া দাঁড়া না, বাপরে লইয়ে মস্করা বানাও তুমি। লাইট থেকে বাইরে ফেলাবো, তুই ফোন দিবি 1 ঘন্টার মধ্যে। মান সম্মান সব শেষ করে দিয়েছে, বাপের লাগে বইয়া সিগারেট খা, বাপরে বিয়ে করতে কয়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।